বিদেশ থেকে কৃষ আর রাধা ফিরবে সে গ্যারান্টিটা কে দিতে পারে? রাধা আর কৃষ এই ব্যানার্জি বিলাতে ফিরে এলোই না। যেভাবে তোমার ছোট ভাই মানে ওই শিউলির হাজবেন্ড নিরুদ্দেশ হলো, যেভাবে কৃষ্ণ রাধাও। কেন বাইরের বিরিয়ানি যদি খেতে পারে, সামান্য একটু চা খেলে শরীর খারাপ হবে কেন? কে কে বিরিয়ানি খেয়েছে? রাধা। কাল ডাইনিং টেবিলে গা গোলাচ্ছে বলে কিছু খেতে পারেনি, আবার ঘরে গিয়ে বিরিয়ানি খেয়েছে। কৃষ বকবে কেন? কৃষ তো এনে দিয়েছে। আবার নিজের হাতে খাইয়েও দিয়েছে। কি কাণ্ড! হ্যাঁ, এই কৃষ তোর শরীর নিয়ে এত কনসার্ন, সে কি করে বাইরের বিরিয়ানি এনে তোকে খেতে দিল? ও দাদা, আমার মনে হয় কৃষ বাবার কোনো দোষ নেই। সবাই তো জানি রাধার কেমন নোলা। নিশ্চয় এমন ঝুলাঝুলি করেছে বিরিয়ানির জন্য কৃষ বাবা এনে দিতে বাধ্য হয়েছে। না না রাধামা, তুই এটা ঠিক করিসনি বা, একদম ঠিক করিসনি। আর কৃষ বাবা বড্ড ভুল করেছে। এটা তোকে তোকে বিরিয়ানি খাওয়াটা মোটেই উচিত হয়নি। এরপর যদি বাড়াবাড়ি হয় তখন আমরা কি করবো বলতো? আচ্ছা রাধা, তোমার যদি অন্য কিছু খাবার ইচ্ছে করে থাকতো তুমি তো আমাকে বলতে পারতে, আমি তোমাকে বানিয়ে দিতাম। না হয় বিরিয়ানিই বানিয়ে দিতাম। হ্যাঁ আমি মানছি যে বাড়ির বিরিয়ানি হয়তো দোকানের বিরিয়ানির মতো টেস্টি হতো না, কিন্তু বাইরের খাবার খেয়ে শরীরটা তো আর খারাপ হতো না। ইস, সবাই জেনে গেল, এবার কি করে সামলাবো? গোমরা মুখকেও ফিরে সবার বকা শুনতে হবে। ও, তোমরা সবাই একসাথে মর্নিং টি খাচ্ছ? গুড গুড। কাকিমণি, বলছি আমায় একটু ব্ল্যাক কফি দেবে? কি হয়েছে? তোমরা সবাই আমার দিকে ওভাবে তাকিয়ে আছো কেন? তুমি কি করে বাইরে থেকে বিরিয়ানি এনে ওকে খাওয়ালে? বাইরে কি তেল মশলা ইউজড হচ্ছে, কি করছে না করছে তুমি জানো না? এটা রাধার শরীরের পক্ষে কতটা ক্ষতিকর। রাধা না হয় অবুঝ, ও বিরিয়ানি খেতে চাইলো আর তুমি বিরিয়ানি এনে দিলে। আহা, রাধার কিছু খেতে ইচ্ছে হলে আমি আছি, শিউলি আছে, ও মুখ ফুটে বলুক না, আমরা বানিয়ে দেব। এটা কি ঠিক কাজ হলো? তোমাদেরকে বললো আমি রাধাকে বিরিয়ানি খাইয়েছি? সেটা গুরুত্বপূর্ণ নয় কৃষ। তুমি নিজে হাতে ওকে বিরিয়ানি খাওয়াচ্ছ, ওর এতটা ক্ষতি করছো কেন? না না মম, ও বেশি খায়নি, মাত্র 2-3 স্পুন। কি মিথ্যে কথা বলছে দেখো, মোটো 2-3 চামচ খায়নি, কপ কপ করে কোকরাশি গিলছিল একেবারে। অসুস্থ শরীরে 2 চামচ হোক বা 10 চামচ হোক, ক্ষতিটা তো একই হয়। এরকম একটা ইররেসপন্সিবল কাজ করার আগে তুমি একটু ভাবলে না? বিষয় তো চাইছে রাধা এটা বলছে সেটা ওর ইচ্ছে, তো সেই ইচ্ছেটা পূরণ করে দিই। রাধার যা অসুখ করেছে তাতে তো আর বেশি দিন নেই, এটাই হয়তো শেষ ইচ্ছে। দিব্য, দিব্য, কি বলছো কি তুমি? আমার মেয়ের কিচ্ছু হবে না, আর তুমি মুখে এসব কথা আনবে না। রাধা মা এ বাড়ির প্রাণ। এ বাড়ির প্রাণকে আমরা জীবন দিয়ে রক্ষা করব। ভবিষ্যতে যেন এরকম কথা আমার কখনো কানে না আসে। আর রাধামা, রাধামা, তোর জন্য আমরা সবাই কিরকম দুশ্চিন্তায় আছি জানিস তো মা? আমাদের মনটা কত খারাপ। তো শরীরটা যদি এসব খেয়ে আরো খারাপ হয় তখন তো আমাদের পাগল পাগল অবস্থা হয়ে যাবে মা। এসব আর খাস না মা, কেমন? কৃষ বাবা, কৃষ বাবা, তোমাকে এসব বললাম বলে তুমি কিছু মনে করলে না তো?
না না বাবা, আমি বুঝতে পেরেছি। তবে আই এম সরি সবার কাছে। আমি আর রাধাকে বাইরের খাবার দেব না। দেখেছিস? হ্যাঁ, দেখ 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 রাধামা, আমার আমার কৃষ বাবা কিরকম বুঝদার ছেলে দেখ। আর তুই তুই শুধু শুধু বায়না করিস। কৃষ বাবা ও যদি আবার তোমার কাছে এইসব খাওয়ার জন্য বায়না করে না, তুমি আমাকে বলবে। আমি এমন বকুনি লাগাবো না, অনেকদিন বাবার কাছে বকুনি খাসনি তো। হ্যাঁ, পাগল মেয়ে কোথাকার। রাধামা, একটা কথা বলে দি, ভালোবাসার ব্যাপারে এই দুই বাবা যেমন এক কাট্টা, এমনি বকার ব্যাপারেও কিন্তু তাই। হ্যাঁ, এবার কোনো দুষ্টুমি করলে কিন্তু একেবারে ডবল বকুনি তুমি খাবে, এটা বলে দিলাম। আমি আর বকা খাওয়ার মতো কাজ করব না বাবা। আমি তো শুধু তোমাদের ভালোবাসাটাই চাই। আজ থেকে রাধার খাবারে আমার স্ট্রিক্ট নজর থাকবে। আমি এই দায়িত্বটা কাউকে দেব না। না না মম, আর কোনো ভুল হবে না। কৃষ, তুমি আজকাল আমার কোনো কথা শোনো না। রাধার চিকিৎসার ব্যাপারে আমি বলে বলে ফেড আপ হয়ে গেছি। ওকে বিদেশে নিয়ে যাওয়ার তো তোমার কোনো গরজই নেই। সত্যি তো, বৌঠান তো ঠিকই বলেছেন। যাও না বাবা, রাধামাকে নিয়ে বিদেশ থেকে একবার ঘুরে এসো, ডাক্তার দেখিয়ে এসো। ওরে রাধামা, বিদেশের ডাক্তার যদি তোকে ভালো করে দেখে ভালো কিছু বলেন, তাহলে আমরাও তো সকলে শান্তি পাবো, তাই না? বাবা, হ্যাঁ। বিদেশ যাওয়ার আগে আমি একটা অন্য জায়গায় যাব। আমাকে নিয়ে যাবে বলো? কোথায় যাবি মা, বল বল আমাকে বল। আমি কাটোয়া যাব। সামনেই তো গণেশ চতুর্থী, আর কাটোয়ায় গণেশ দাদার পুজোতে আমি থাকবো না তা তো হবে না। সত্যি মা? সত্যি তুই কাটোয়া যেতে চাস? এ তো খুব ভালো কথা, খুব আনন্দের কথা। ওরে বাড়িতে তো এমনিই আমি পুজো করব, তোরা থাকলে যে আমি কি শান্তি পাবো। কিন্তু কিন্তু রাধামা, তোকে এখন কাটোয়া নিয়ে যেতে গেলে তো এবারই সকলের অনুমতি লাগবে। হ্যাঁ বাবা, রাধা যাবে, রাধা নিশ্চয়ই যাবে। আর রাধা শুধু একা নয়, আমিও রাধার সাথে যাব। বিশ্বাস করো কৃষ বাবা, শুধু রাধামার শরীরের কথা ভেবেই আমি এই কথাগুলো তোমাদের বলতে পারছিলাম না। আমি বলবো বলবো করছিলাম। তোমরা তোমরা যদি গণেশ পুজোয় কাটোয়ায় গিয়ে থাকো আমার কাছে, আমি যে কি আনন্দ পাবো তোমাদের বলে বোঝাতে পারছি না। আমরা সত্যি যেতে চাই। আমি চাই গণেশ চতুর্থীতে রাধার হাতেই গণেশ দাদার পুজো হোক। যেভাবে আমরা গণেশ দাদার কাছে কৃতজ্ঞ। কৃতজ্ঞ মানে? ভালোটা কি হলো যে গণেশ ঠাকুরের প্রতি আমরা কৃতজ্ঞ হব? উল্টে রাধার এত বড় একটা অসুখ ধরা পড়লো। না মানে, রাধার সবচেয়ে বড় শক্তি তো গণেশ দাদাই। সেই শক্তি রাধার কি কিছু ভালো করেছে? আমি সেটা জানতে চাইছি। ঠিক আছে ঠিক আছে শোভা, ঠাকুরের পুজোয় কোথাও যেতে কোনো উপলক্ষ লাগে না। আমরা সবাই যাব। ওকে, ওখানে পুজোর হই হট্টগোলের আমার রাধাকে আরো অসুস্থ করতে সুবিধেই হবে। আর পুজোর শেষের রাতেই ওদের বিদেশ পাঠাবো আমি নিজে। আমরা সবাই যাচ্ছি দুলাল দা, এই পুজোটা আমিও মিস করতে চাই না। গোমরামুখ, আমি আপনার কটা টি শার্ট আর পাঞ্জাবি পাজামাটা নিয়ে নিয়েছি। আর কি কিছু লাগবে আপনার? গোমরামুখ, কি হলো আপনার?
কি ভাবছেন? না রাধা, মাথায় একটা চিন্তা করছে। এই গণেশ পুজোর কটা দিন সময় আছে আমাদের হাতে, যা করার এর মধ্যে করতে হবে। আচ্ছা আচ্ছা গোমরামুখ, আপনি যে গৌরবদার সাথে দেখা করতে গেলেন, কি বললো গৌরবদা? গৌরবদা বলল ফিঙ্গারপ্রিন্টসের রিপোর্ট আজ আসবে, এলে ফোন করে জানাবে। আমার যেন কেমন একটা ভয় করছে গোমরামুখ। এত চিন্তা আমি আমি আর নিতে পারছি না। কার নাম যে সামনে আসবে গণেশ দাদাই জানে। রাধা শোনো না, এসব মিটে গেলে না আমরা কয়েকদিনের জন্য বাইরে থেকে ঘুরে আসবো। এসব টেনশন নিতে নিতে আমার মাথার কাজ করছে না। হ্যাঁ, সে ভালোই হবে। সবাই মিলে আবার ঘুরতে যাব, পুরো পরিবার, খুব মজা হবে। মানে ফুল ফ্যামিলি যদি থাকি তাহলে বাইরে যাবার কি দরকার? আমরা তো এখানেই থাকতে পারি। রাধা, আমি শুধু আমার আর তোমার ঘুরতে যাবার কথা বলছি, বুঝেছ? আর এমনিও আমাদের হানিমুনটা তো এখনো বাকি আছে, তাই না? কি যে বলেন না আপনি! এই তো কিছুদিন আগে আমরা হানিমুনে সমুদ্রে ঘুরে এলাম। না না রাধা, সেটা হানিমুন ছিল না, সেটা ফ্যামিলি ট্রিপ ছিল। হানিমুন মানে হলো যেখানে শুধু আমি আর তুমি থাকবো, আর কেউ থাকবে না। একটা কুল অ্যান্ড কাম প্লেস থাকবে, কোনো ডিস্টারবেন্স হবে না, কোনো টেনশন থাকবে না। আর সেখানে আমি নিজের ওয়াইফকে এভাবে জড়িয়ে থাকবো। আর 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 কাঁচকলা তো আপনি না শুধু শুধু আমার কাজে কত দেরি করিয়ে দিলেন। কত গোছগাছ বাকি আছে। মানে তুমি আমায় কাঁচকলা দেখালে? হ্যাঁ, কাঁচকলা কাঁচকলা কাঁচকলা। দাঁড়াও, তোমার হচ্ছে কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? দিব্য, পুজোর দিনে তুমি রমলার শিউলি সময়ের মতো পৌঁছে যাবে, কিন্তু কাটবা একদম আমার এখানে যাবার ইচ্ছে নেই, যেতাম না। বাট ক্রিস আর রাধাকে তো নজর ছাড়া করা চলবে না। রাধার ক্রিস যেভাবে আপনার ওই হাতের জন্মদাগটা দেখে প্রশ্নবান করতে শুরু করেছিল না, আপনি তো মানে আমি তো ওই চোটের কথা বলে কোনো রকমে পাশ কাটালাম, নাহলে দাদাও ঠিক জানতে চাইতো কিন্তু। হ্যাঁ, না না, সেই জন্য আমি আর কোনো রিস্ক নিতে চাই না। আমি ওদের নিউ ইয়র্কের ফ্লাইটে টিকিট বুক করে ফেলেছি। সোজা ফ্লাইটে টিকিটটা হাতে ধরিয়ে দেব, কিছু করা থাকবে না ওদের, যেতে হবে। কিন্তু ম্যাডাম, এদিকে দিদি ভাইয়ের ব্যবস্থাটা কি হবে? আমরা তো কেউ এখানে থাকছি না। আমার লোক আছে, সব ম্যানেজ করছে। সবার কাছ থেকে আমার আরো কিছু জানার আছে। সমস্ত কিছু জানা হয়ে গেলেই আমি শোভাকে সরিয়ে দেব, আর সেটা গণেশ চতুর্থী পরেই করব। কি করবেন মা গণেশ চতুর্থীর পর? কি করব দিব্য আমি? কিছু না, কি করবে? এই দেখো, তুমি কি বলছো বৌদি? এই গণেশ চতুর্থীর পর ওখান থেকে সবাই বাড়ি ফিরবে, মানে এই আনন্দ ফানন্দ করবে সেই। না না, আমি স্পষ্ট শুনলাম, মা বললেন যে গণেশ চতুর্থীর পর কিছু একটা করবেন। কি করবেন মা? আমি গণেশ চতুর্থীর পরে তোমাকে পুরোপুরি সুস্থ করে তুলব, আর তার ব্যবস্থা আমি করে ফেলেছি। তুমি একদম সুস্থ হয়ে যাবে, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। ব্যবস্থা? কি ব্যবস্থা মাম? এই নাও ক্রিস, তোমাদের নিউ ইয়র্কের ফ্লাইটের টিকিট।
মম, তুমি টিকিট বুক করে ফেলেছো? হ্যাঁ, তোমরা যা গড়িমসি করছিলে, আমার মেয়ের প্রতি আমারও তো একটা দায়িত্ব আছে নাকি? যাওয়ার ইচ্ছে তোমাদের নেই সেটা তো আমি বুঝেছি। এবার যাওয়াটা কি করে আটকাও আমি দেখছি। আরে খুব ভালো করেছে বৌদি, এরা তো বাচ্চা ছেলে মেয়ে, মানে ইমোশনে চলে, হ্যাঁ, অত তো বোঝে না। হ্যাঁ, মানে আমি যেটা, তোমার প্ল্যানটা এত ভালো, মানে চিকিৎসাটাও হবে রাধার সঙ্গে, ঘোরাটাও হবে, মানে দুটোই একসঙ্গে। তুমি আমি ভাবছো কেন, ভেবো না, মানে ফ্যান্টাস্টিক আইডিয়া। কি রমলা? হ্যাঁ, কই, কোথায় সব? এই তো সবাই তৈরি তো? হ্যাঁ, আমরা কখন থেকে রেডি? এই এই দুলাল, কি হলো কি? ও রাধার বাবা, একটু ধরো বাবা। ছাড়ো ছাড়ো ছাড়ো, মরতে চড়তে 18 মাস আমার ব্যাগ বইছে, তুই দাও আমাকে। কি ভারী রে বাবা। লক্ষ্মী, লক্ষ্মী মা, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। তোর মাকে সামলা। আরে দিদি, ও বাবা, কেমন কথা বলে দেখো। আমি কি কচি খুকি নাকি আমাকে সামনে রাখতে হবে? হ্যাঁ, আর তাছাড়া এখানে তো সামলাবার কোনো ব্যাপারই নেই। বাড়ির গাড়িতে করে যাবো তো, গাড়িতে উঠবো আর হুশ করে বাড়ি নেমে যাবো। আমার যা আনন্দ হচ্ছে না, রাধা দিদি আর বাকি সবাই মিলে আমরা হই হই করে মজা করব। দিদি, গ্রামে ঘুরতে বেরোবি তো? বেরোবো না আবার? আমি হচ্ছি রাধা। রাধা পাড়া বেড়াবে না, তাঁতি পাড়া যাবে না, তা কখনো হয় নাকি? এই যে গোমরা মুখো, আমাকে কিন্তু শক্তিগড়ের ল্যাংচা খাওয়াতে হবে, বলে দিলাম। না না, আমি এবার কোনো রিস্ক নেব না। বাড়ির সবাই যদি পারমিশন দেয় তাহলেই, তাহলে আবার আমায় বকা খেতে হবে। না না, আরে না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সে হবে, কিন্তু রাধা মা বেশি নয়, একটা। হ্যাঁ, ঠিক একটা। এই চলো দুলাল, চল চল চল, এসো এসো এসো, চলো। এসো এসো এসো। বলছি, তোমরা সাবধানে যেও, আর পৌঁছে গিয়ে আমাকে একটা ফোন করো, কেমন? আসি, সাবধানে থাকবে তোমরা কিন্তু। এত আনন্দ, সবই তো ফুস হয়ে যাবে। সাক্ষাৎ রাধার জম রাধার সঙ্গে গেছে, আর কি রাধা সুস্থভাবে বাড়ি ফিরবে কে জানে। এই বিনা, আরে কোথায় গেলি? বিনা তো কলেজে গেছে, এই তো ঘরের চাবিটা। বাবা, ভাগ্যিস তুমি ছিলে, তাই কদিন একটু নিশ্চিন্তে কলকাতা ঘুরে আসতে পারলাম গো। শুভ আয়, ওটা আসুন 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 আসুন। এ দেখো সঙ্গে কারা এসেছে, রাধার শ্বশুর বাড়ির লোকেরা। আসুন আসুন, দেখ দেখ কারা এসছেন, দেখ। অবিনা, আমি তাহলে আসি দিদি। শুভ, বৌঠানকে নিয়ে যা, ভেতরে যা, গিয়ে জামা কাপড় পাল্টে নে, একটু বিশ্রাম টিশ্রাম নে, আর এদিকে চায়ের ব্যবস্থা হচ্ছে কোন। ও দুলাল, মানে তোকে নিয়ে না পারা যায় না। কেন? আচ্ছা, আমরা দুজন, আমরা কি তোর বাড়িতে প্রথমবার এলাম? হ্যাঁ, তুই তুই যে এত ব্যস্ত হয়ে পড়িস কেন? বাজে কথা বলিস না তো, ব্যস্ত হবো না? হ্যাঁ, এই শরীর নিয়ে তুই এতটা ধকল সহ্য করে এসছিস, তারপর বৌঠানেরও যথেষ্ট কষ্ট হয়েছে। কি যে বলেন না দুলালদা, কিসের কষ্ট? আমরা তো বাড়ির লোক, অতিথি নাকি? হ্যাঁ, এই দেখো বৌঠান, আমি আতিথেয়তা কোথায় করলাম? আমি তো ঘরের লোকের মতোই ব্যবহার করছি। তা বলে চাটা একটু খেতে হবে তো। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি মনোরমা, যাও যাও চায়ের জল বসাও, আর তারপরে আবার রাতের খাবারের ব্যবস্থা করতে হবে। আর তার আগে একটা কাজ করো দেখি, তুমি শুভ আর বৌঠানকে ঘরে নিয়ে যাও, ঘরে নিয়ে যাও, ভেতরে যা, ভেতরে যা, ভেতরে যা। না, এই শুরু হলো এখন আমার ব্যাগের খাটুনি। কটা দিন একটু আরাম করলাম, ব্যাস আবার এই গোষ্ঠীর জোয়াল টেনে মরো এখন। আরে রাধামা, কৃষ বাবা, তোমরা দাঁড়িয়ে রইলে কেন? যাও যাও যাও, ঘরে যাও। কৃষ বাবা চা খাবে তো? না দরকার নেই, তোমার চা খেতে হবে না, তুমি বরঞ্চ কফি খাও। হ্যাঁ, ওর জন্য কফি তৈরি করো, বুঝলে? আমি কফিটা এক্ষুনি কিনে নিয়ে আসছি। না না বাবা, অত টেনশন নিতে হবে না, আমি মায়ের হাতে চা খেয়ে নেব।
হ্যাঁ হ্যাঁ বাবা, এই তো বসাচ্ছি চা, এক্ষুনি পাবে। ও রাধার বাবা, একটু ভেতরে এসো, কথা আছে। হ্যাঁ, আপনারা দাঁড়িয়ে থাকবেন না, বসুন না, বসুন। হ্যাঁ, যা 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 যা, ভেতরে যা, ভেতরে যা। বাবা, আমার যে কি মজা হচ্ছে না, কতদিন পরে আমি নিজের বাড়িতে এলাম। এই কটা দিন আমি খুব মজা করব, আর গণেশ দাদার পুজোর আয়োজন করব, আর তোমার সাইকেলে করে ঘুরবো।